বাসায় যখন মাছ মাংস থাকবে না, আপনারা এভাবে আমার মতো ছোলার ডাল দিয়ে ডিম রান্না করতে পারেন। এটার টেস্ট মাছ মাংসের চেয়েও কোনো অংশে কম নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আর একটা নতুন রান্নার রেসিপি, বুটের ছোলার ডাল দিয়ে ডিমের একটি রেসিপি। ছোলার ডালগুলো আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ কুচি দিয়ে 3টা ডিম দিয়ে মিক্সড করে নেব আমি ভাজি করার জন্য। কাঁটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, মিক্স করা হয়ে গেলে আমি চুলাতে একটা প্যান দিব। প্যানটা গরম হলে এর মধ্যে আমি তেল দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলো একসাথে দিব না, যেহেতু একটু বেশি ডিম তাই দুবারে দিব। প্রথমে আমি একটু দিয়ে ভাজি করে নিব। এভাবে ডিম দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে নিব। এরকম তাওয়া ধরে ধরে সুন্দর করে ছড়িয়ে নিব যেন পুরো তাওয়া ছড়ে যায়। তারপর পিছন সাইডটা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন। আপনারা দেখেন আমি একটা দিয়ে উল্টাতে গিয়ে একটু নষ্ট হয়ে গেল। যাই হোক, আপনারা চাইলে 2টা খুন্তি দিয়ে উল্টাতে পারেন যেন ভেঙে না যায়। এভাবে সুন্দর করে ব্রাউন কালার ভাজা ব্রাউন কালার হয়ে গেলে এটা আমরা কেটে টুকরো টুকরো করে নিব। আমার টুকরো টুকরো করা হয়ে গেলে এটা আমি নামিয়ে রাখবো একটা বাটির ভিতরে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উঠাচ্ছি, এভাবে উঠিয়ে নেবেন আপনারাও। সুন্দর করে 2-5টা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এভাবে ডিম উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে রান্না করার জন্য আমি আরেকটা কড়াই দিব চুলাতে। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা মরিচ বাটা দিব এবং এগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি ভাজবো একটু। দেখেন আমি এভাবে ভাজি করতেছি, এভাবে আপনারা করবেন। এবার একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজি করবো। তো এর মধ্যে আমি কিছু আস্ত জিরা দিলাম সুন্দর একটা ঘ্রাণ হওয়ার জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তার মধ্যে আমি আদা রসুন মশলা বাটা দিলাম। আদা রসুন মশলা এগুলো বাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপরে দেব হলুদের গুঁড়া। এরপর দিব আমি মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিব। সব কিছু পরিমাণ মতো লবণ, এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটা আমি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষাবো। আর মশলা কষানো হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর তেল উঠে আসলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি পাশের চুলায় ডাল সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে সুন্দর করে ডালগুলো কষিয়ে নিব আমি। দেখেন এভাবে সুন্দর করে ডালগুলো আমি কষিয়ে নিব। ধীরে ধীরে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নেবো। আমার ছোলাটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা এতটা বেশি করবেন না। 80% সিদ্ধ করবেন, 20% বাদ রাখবেন, বাকি 20% রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার যেহেতু বেশি সিদ্ধ হয়েছে আমি আর বেশি কষালাম না। অল্প একটু কষিয়ে পাশের চুলায় পানি গরম করেছিলাম, সেই গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো এভাবে এখন রেখে দিব, কিছুক্ষণ রান্না করব আমি ঢেকে রেখে। দেখেন এভাবে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করব বলক ওঠার জন্য। তো বলক ওঠার পরে আমি আগে থেকে ভাজি করে রাখা ডিমগুলো এর ভিতর ঢেলে দিব। ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঝোলটা গাঢ় হওয়ার জন্য। ঠিক এভাবে ঢেলে দিবেন, আমি যেভাবে করছি। হ্যাঁ, এভাবে ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন রান্না করার জন্য। তারপর ঝোলটা গাঢ় হয়ে আসলে এর মধ্যে কিছুটি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ঢেলে দেবেন সুন্দর একটা ঘ্রাণ হওয়ার জন্য। দিয়ে আর একটু রান্না করবেন। তারপর দেখেন এভাবে হয়ে গেল অনেক মজার একটা রেসিপি।